কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে আর বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানেই না ফুলের সৌরভ আর মানুষের সৌরভ বেশি দিন থাকে না। ওই সংসারে কখনোই আল্লাহর রহমত আসে না যেই সংসারের স্বামীর কথার আঘাতে স্ত্রীর চোখে পানি আসে। সবসময় মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার দাসী নয়, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। সেই জন্য আপনার স্ত্রীকে সব সময় যত্নে রাখবেন। মাত্র ৫,০০০ টাকায় সংসার চালানোর সহজ উপায়, অল্প কিছু বুদ্ধিতে সংসার খরচ কমানোর সহজ উপায়। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। আজকে সকালের কিছু রান্নাবান্না আর এই সন্ধ্যার ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এই যে দেখুন, ব্যাগ উল্টানোর কাজে লেগে পড়েছি। অফ ক্যামেরায় সেলাই করে রেখেছিলাম, তো টাইম পাওয়া হয়নি। টাইমের অভাবে কিন্তু সন্ধ্যার সময় ভাবলাম যে না, ব্যাগগুলো একটু উল্টাপাল্টা করি, কারণ এইভাবে কিছু কাজ এগিয়ে রাখলে কিন্তু নিজেরই সুবিধা হয়। মাত্র ৫,০০০ টাকায় সংসার চালানোর সহজ উপায়, অল্প কিছু বুদ্ধিতে সংসার খরচ কমানোর সহজ উপায়। তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে তুলে ধরবো আর আলোচনা করব। দেখুন, তোমরা হয়তো বলতেই পারো যে হ্যাঁ আপু, ৫,০০০ টাকায় কিভাবে সংসার চালাও, একটু সহজ উপায়। তো এটা তো কোনো মতেই সম্ভব না। তো সেই আলোচনাগুলোই তোমাদের কাছে করতেছি। অল্প কিছু বুদ্ধিতে সংসার খরচ কমানোর সহজ, অল্প কিছু বুদ্ধি খাটাতে হবে। আমি মাত্র ৫,০০০ টাকায় কিভাবে সংসার চালাই, অল্প কিছু টেকনিক বা বুদ্ধি খাটাতে হবে। অল্প বুদ্ধি কি? দেখুন, মনে করো অল্প বুদ্ধি আছে আমার কাছে, সেইগুলোই তুলে ধরছি। যেমন আমার আব্বা আর আমরা একই বাজারে কিন্তু খরচ করি, একই বাজারে খরচ করি। বাজার করার পর আমার আব্বা কিন্তু এদিকে আসে, আমাদের দোকানে আসে। যখন বাড়িতে যায় তখন আমাদের দোকানে ওঠে। তো তখন মানে আমি আব্বাকে বলি যে কি মাছ নিয়েছো না মাংস নিয়েছো? বলে কি মাছ নিয়েছি। তো তোমাদের কোনো তোমাদের মাছ মাংস নিয়ে এসেছে? আমার আব্বা বলে। তা আমি না, আমাদের এখনও মাছ মাংস আসেনি। তো কী করে, ওই কাঁচা মাছের মধ্যে থেকে 3 পিস মাছ তুলে দিল। 3 পিস মাছ, আমরা যেহেতু তিনজনেই আর কি বাসায় থাকি, যে হাজব্যান্ড যেহেতু বাসায় নেই, ও তো রান্না করে খাওয়া দাওয়া করে, তারপরে আমার বাসায় আমার আব্বা মা আসে। যেহেতু হাজব্যান্ড বাসায় নেই, আব্বা মা আমাদের বাসায় থাকে আর কি রাত্রিবেলা। তো 3 পিস তুলে দিল। তো আমি কি করে ওই 3 পিস মাছ রান্না করি। কোনো দিন আবার জিজ্ঞেস করি পোলট্রির মাংস যদি নিয়ে আসে কাঁচা, তো যেমন আমরা 3 জন আছি, 3 দুগুণে 6 পিস মাংস দিয়ে দিল। এভাবে এটা একটা বুদ্ধি খাটাতে হয়। ফির শাক নেয়, শাক আমার আব্বা নিয়ে যায়, ওখান থেকে 3 আটি শাক 1 আটি আমাকে দিয়ে দিল। যেহেতু ছেলে শাক খায় না, মেয়ে আর আমিই শাক খাই, তো ওখান থেকেও কিছুটা আর কি সঞ্চয় হলো, কিছুটা জমলো। না হলেও একটা বাজার খরচ কমসে কম 200-250 টাকার কম আসে না। ওখানে 2টো কাঁচা লঙ্কা তুলে দিল, 2-4টি পেঁয়াজ তুলে দিল, এরকম আমার আব্বা মা। তো যাই হোক, বুদ্ধিটা নিজেকেও খাটাতে হবে। আর পান যদি নিয়ে এসে আব্বা পান সুপারি, ওটাও পান সুপারিও দিয়ে দেয়, 1 সপ্তাহের জন্য হয়ে গেল আমার। তো এভাবে কিন্তু আমি অল্প অল্প বুদ্ধি খাটাই। আর কোনো মেহমানের বাসায় গেলাম, শাকসবজি যদি দেখতে পেলাম, তো চাইলাম যে না আমি টাকা দিয়েই কিনে নেব, বাড়ির শাকসবজি বলে কথা, তখন টাকা তো নেয় না, এমনিতেই 1 ব্যাগ দিয়ে দেয়। তো এভাবে কিন্তু বুদ্ধিগুলো খাটাতে হবে। কোনো মেহমানের বাসায় গেলাম, ওখানে শাকসবজি বেগুন আবাদ করেছে, ওখান থেকে কিছু বেগুন নিলাম। তো টাকা তো দিতে চাবো, কিন্তু টাকা যদি না নেয় তাহলে ব্যাগ ভর্তি খরচ তো ফ্রিতেই পাবো না। তো ওখান থেকেও হলেও কিছু টাকা সঞ্চয় হয়। তো
আমি কিন্তু এভাবে বুদ্ধি খাটাই। আর বাড়ির একবেলা সবজি খাওয়ার চেষ্টা করি। যেমন আমার বাড়ির পিছনে দুধকচু আছে, শাক আছে, দুধকচু শাক আছে। আর পুঁই গাছ একটা উঠেছে আমার, 2-4টে করে পুঁই পাতা তুলে এনে রান্না করি। মাঝে মধ্যে সবজি না থাকলে এই পুঁই পাতা তুলে এনে রান্না করি। আর লাউয়ের ঘুম পাচ্ছে, লাউয়ের চারা রোপণ করেছি, একবার করেছি, অনেক বড় হয়েছিল, মুরগিরা খেয়ে ফেলেছে। আবার চারা রোপণ করেছি, পানি দিচ্ছি 2 বেলা করে। এখনও লাউয়ের বীজ গজায়নি, গজাবে মনে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের মেয়ে, তো ওকে বললাম যে তুলসী পাতা নিয়ে আসো। তুলসী পাতা আমি কিন্তু খাই, তো নিয়ে এসেছে বেশি করে। ওর আমার মায়ের জন্য নেবে, কিছু বাড়িতে নিয়ে যাবে। একটা পন্নি দিয়ে দিলাম যে পন্নিতে ঢুকিয়ে রাখো আর কি, যাবার সময় নিয়ে যাও। মেয়ে আবার দোকানে আছে, আর একটা ভাইয়ের মেয়ে আবার দোকানে সেলাই করতেছে। আর এই যে দেখুন রান্না খাওয়া মনে করো অর্ধেক হয়েছে, আবার অর্ধেক বাকি আছে। তো আমি ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম, ডিম আর ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে দুপুর টাইম। তো ভাবছি যে কিছু রান্না সকালে করব, কিছু এসেই করব। মানে সময়ের অভাবে না, মানে সবগুলো সকালবেলা রান্না হয় না আর কি, কিছু বাকি থাকে দুপুরের জন্য করার জন্য। এই যে দেখুন বাইরের পরিবেশটা, ছোট দিন না, মানে 5টায় মানে সূর্য ডুবে যায়। তো এই যে দেখুন আমি আর কি রওনা দিলাম। কর্ম তো করতে হবে, তাই না? টাকা এভাবে তোমরাও চাইলে অল্প কিছু বুদ্ধিতে সংসার খরচ কিভাবে কমাবেন, আমার মতো এভাবে কমাবেন কিভাবে? যেখানে সপ্তাহে 5 কিলো আলু লাগে, সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে দিবেন। যেখানে 5 কিলো আটা লাগে, সেখানে 3 কিলো দিয়ে চালিয়ে দেবেন। মানে এইভাবেই সংসার খরচ থেকে বুদ্ধি খাটিয়ে এইভাবে কিন্তু সঞ্চয় করতে হবে। মানে সংসার খরচ এভাবে মানে কমাতে হবে, বুদ্ধি দিয়েই কমাতে হবে। তো এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে রাত অবধি আর কি ওকে হেল্প করতেছে, যেহেতু আমার মেয়ের অর্ডার পড়েছে প্রচুর, সেই জন্য হেল্প করতেছে। ও সবার জন্য আর কি চা করতেছি, চা আর বিস্কিট দিয়ে চা খাবো আর কি। আমার চাটা না, এটা হচ্ছে ওষুধি চা। এখানে আছে তুলসী পাতা, তেজপাতা, কারি পাতা, আদা, জোয়ান, লবণ, এইগুলো দিয়ে আমি একটা চা বানিয়ে নিয়েছি। এই চা কিন্তু আমাদের বাসায় হয় দিনে 2-3 বার। এই তুলসী পাতা চা যদি খাও সর্দি টর্দি লাগবে না, কাশিও লাগবে না, এটাই। তো এই যে দেখুন এই চাটা কিন্তু 2-3 বার যদি খাও, যার সর্দি কাশি বা জ্বর থাকে, একেবারে ছুমন্তর হয়ে যাবে। তোমরাও চাইলেই আমার মতো 5,000 টাকায় সংসারটা চালাতে পারো সহজ উপায়ে। আমার মতো বুদ্ধি খাটিয়ে বাড়ির একবেলা আধবেলা বাড়ির শাকসবজি বা যে কোনো একটা, যেমন আমি বাড়ির ডিম, মুরগির ডিম, আর বাড়ির পুঁই শাক আছে, আবার দুধকচুর ডাঁটি আছে। তো আমার এরকম সুবিধা, আমার আব্বার আমার বাপের বাড়িও পাশাপাশি, ওখান থেকেও কিছু রান্না করা বা কাঁচা সবজি পাই। তো যাই হোক, এভাবে আর কি সংসারটা আমি পরিচালনা করতেছি। আমার ভাইয়ের মেয়ে এই যে দেখুন, ও আর কি মানে বোতাম লাগাচ্ছে আর কি। তো এই যে দেখুন আজকে রাতে কি রান্না করব, ফুলকপি। হাজব্যান্ডের যেহেতু মাছ পছন্দ, তো বললাম যে মাছ নিয়ে আসো, মাছ, ফুলকপি, ধনেপাতা দিয়ে একটু ঝোল করব। নতুন আলু বেরোবে কিছুদিনের মধ্যে, নতুন আলু, ফুলকপি, মাছ দিয়ে যদি রাত্রিবেলা রান্না করে রাখো, সকালবেলা গরম ভাত দিয়ে খাও, হেভি টেস্ট। তো মাছ আনতে বললাম, পাঙাশ মাছ নিয়ে এসেছে। পাঙাশ মাছের এমনিতেই তেল, বেশি তেল দিতে হয় না। তো হাজব্যান্ড বেশি করে তেল নিয়ে এসেছে, 3-4 পিস মাছে নিয়ে এসেছে, তেলটা পরিমাণ বেশি নিয়ে এসেছে। আমি বললাম এত তেল কেন? বলে কি এর মাছের এইরকমই তেল হয়। তো আমি 1 পিস 2 পিস তেল নিতে, বাকিগুলো মাছ নিয়ে নিতে। তো বলে কি এইরকমই বেরোয়ছে, তো এইরকমই দিয়েছে আর কি। যাই হোক, লাল রেকটা এভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন মেয়ে দোকানে আছে। তো যখন যে সময় সকাল মানে অর্ডার যদি পড়ে, তাহলে রাত 9টা-10টা অবধি মেয়ে কাজ করে দোকানে আর কি। তো এই যে দেখুন ফুলকপি দিয়ে পাঙাশ মাছের ঝোল করব। আর দেখা যাক কী রান্না করি। মাছ মাংস থাকলে ছেলেমেয়েরা অন্য কিছু দিয়ে খেতে চায় না। চাটনি বানাবো, যে ধনেপাতা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা রসুন টসুন দিয়ে চাটনি বানাবো একটা ধনেপাতার। আর এখানে আলু দিয়েছি, 2-একটা আলু দিয়েছি, আর ফুলকপিটা মাছ দিয়ে ঝোল করব।
আর কিচ্ছু দেখা যাক আর কি করা যায়। তো এই যে দেখুন মাছটা ভেজে রেখে দিয়েছি, এখন মশলাটা আমি পেস্ট করব। আর কাঁচা লঙ্কা ধনেপাতা থালার মধ্যে রেখে দিয়েছি, ওগুলো আমি চাটনি বানাবো। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো আমি কিন্তু এভাবে রান্না করি, রান্নার কিন্তু সবাই করে, কিন্তু রান্নার ধরন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা থাকে। তো এই যে দেখুন ফুলকপির মধ্যে দিচ্ছি। যাই হোক ফুলকপিটা কষিয়ে নেব ভালো করে, ফুলকপি আলুটা কষিয়ে নিয়ে তারপরে যখন ঝোল দেব, ঝোলের পানি দেব, তখন কিন্তু এই মাছটা দিয়ে দেব। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।